নমস্কার বন্ধুরা, আজকের গল্প কেউটে ও পিঁপড়ের দল। এক উই ঢিবিতে বাস করত অতিদর্প নামে একটি কালকেউটে। সে ওখানে বসেই তার শিকার ধরত। ইঁদুর, ছুঁচো, ব্যাঙ ধরে ধরে খেত। দুষ্টু কেউটের স্বভাবের কথা সকলেই জানত, তাই সহসা কেউ ওই উই ঢিবির আশেপাশে যেত না। অতিদর্প গর্তের বাইরে মাথা বের করে জঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকত। কোনো জন্তুকে দেখলেই ফনা বাগিয়ে ফোঁস করে তেড়ে যেত। কেউটের শরীরটা ছিল খুবই হৃষ্টপুষ্ট। একদিন সে কি ভেবে গর্ত থেকে বেরোবার সোজা রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তা দিয়ে বেরোলো। রাস্তাটা ছিল খুবই সরু, তাই চলার পথ কষ্টদায়ক। তবু দমল না। ওই পথ দিয়ে গায়ের জোর খাটিয়ে টেনে হিঁচড়ে শরীরটাকে গর্তের বাইরে বের করে আনলো। যখন সে বাইরে এলো, দেখা গেল তার শরীরে এখানে ওখানে ছড়ে কেটে গেছে, রক্ত চুইয়ে পড়ছে, এমনকি দম নিতেও কষ্ট হচ্ছিল। তাই আর সে ক্ষত বিক্ষত শরীরটাকে টেনে নিয়ে যেতে পারল না, নেতিয়ে পড়ে রইল ওখানেই। এদিকে রক্তের গন্ধ পেয়ে সারি সারি পিঁপড়ে এসে হাজির হলো। ঘিরে ধরল মৃতপ্রায় কেউটের শরীরকে। চামড়া ফেটে কাতরাচ্ছে অতিদর্প। তার উপর পিঁপড়েদের কামড়। বেচারার যন্ত্রণায় অস্থির হলো। পিঁপড়েদের তাড়াবার চেষ্টা করলো, গড়াগড়ি খেতে লাগলো। ফলে তার দেহের তলায় অনেক পিঁপড়ের মৃত্যু হলো। কেউ বা পা খোয়ালো, কেউ বা মাথা হারালো। তবু পিঁপড়েরা কি রণে ভঙ্গ দেয়? পালাবার নামটি পর্যন্ত নেই। তখন অসংখ্য পিঁপড়ে বেঁচে ছিল। তারা কেউটেকে ছেঁকে ধরল, তার শরীরের মাংস খিমছে ধরলে। অতিদর্প পিঁপড়েদের জ্বালায় অস্থির হয়ে উঠল। বারবার তাদের তাড়াবার জন্য গড়াগড়ি খেতে লাগলো, কিন্তু কোনো ফলই হলো না। পিঁপড়েরা মরছে অসংখ্য, তবু তাদের শেষ নেই যেন। অতিদর্পের এমন শক্তি নেই যে সেখান থেকে পালাবে। অতএব মরার মতো পড়ে থাকতে থাকতে পিঁপড়ের কামড় খেতে হলো তাকে। এই সংবাদ যখন পৌঁছে গেছে পিঁপড়েদের মহলে, দলে দলে পিঁপড়েরা এসে জুটেছে সেখানে। সবাই হামলা করেছে কেউটের গায়ের ওপর, কামড়ে খুবলে তার মাংস খাচ্ছে। অতিদর্প ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু সে ছিল একা। কিন্তু পিঁপড়েরা ছিল দলে ভারী। ক্ষুদ্র প্রাণী হলেও তাদের মধ্যে ছিল ঐক্য। ফলে পিঁপড়েদের কামড় খেতে খেতে একসময় ওই বিশাল দেহের কালকেউটের সত্যি সত্যিই মৃত্যু হলো। নমস্কার।